হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইতিহাসের পরীক্ষার্থী, তাদের জন্য এবিটি এর টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন বাছাই করে এই ভিডিওয় আলোচনা করা হয়েছে। তাই তোমরা যারা এবার ইতিহাসের থার্ড সেমিস্টার পরীক্ষার্থী, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি এক মনে দেখো, অনেকটা উপকারে আসবে। অনেকগুলো প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন এবিটি এর টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। আরও বলে রাখি, তোমরা যে স্টাডি মেটেরিয়াল দেখছো, এটা পুরোপুরি ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্ন, মরক্কোর পর্যটক ইবন বতুতা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? উত্তর হলো 1333 খ্রিস্টাব্দে। অলবিরুনি রচিত কিতাবুল হিন্দ গ্রন্থটি মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর হলো আরবি ভাষায়। বিখ্যাত ফরাসি জহুরি ও পর্যটক কে ছিলেন যিনি শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আসেন? উত্তর হলো জ্যাঁ ব্যাপটিস্ট ট্যাভারনিয়ে। ইতালির পর্যটক নিকোলো মানুচ্চি মোগল দরবারে কার অধীনে গোলন্দাজ বা চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন? উত্তর হলো দারা শিকো। বিজয়নগর সাম্রাজ্যের মহান রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে কোন পর্তুগিজ পর্যটক এসেছিলেন? উত্তর হলো ডোমিঙ্গো পেজ ও বারবোসা। ইবন বতুতা দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের দ্বারা কোন পদে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হলো দিল্লির কাজী বা বিচারক। অলবিরুনির প্রকৃত নাম কী ছিল? উত্তর হলো আবু রেহান মোহাম্মদ। কোন পর্যটক মোগল আমলের কারখানা ও ভারতের আভ্যন্তরীণ বাণিজ্যের বিস্তৃত বিবরণ দিয়েছেন? উত্তর হলো ফ্রাঁসোয়া বার্নিয়ের। বিজয়নগরে ভ্রমণকারী ইতালীয় পর্যটক নিকোলো কোন্টি কোন সময়ে ভারতে আসেন? উত্তর হলো প্রথম দেবরায়ের আমলে। আকবরের রাজত্বকালে ভারতে আপাতত আগত প্রথম ইংরেজ পর্যটক কে ছিলেন? উত্তর হলো র্যালফ ফিচ। দ্বৈতাদ্বৈতবাদ মতবাদের প্রবক্তা কে? উত্তর হলো নিমবার্ক। কবিরের গুরু বা দীক্ষাগুরু কে ছিলেন? উত্তর হলো রামানন্দ। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই এবিটি টেস্ট পেপার থেকে সেট 1 ভিডিওটি আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নাও। ভিডিওটা অনেকখানি উপকারে আসবে এবং মাধ্যমিকে, এই উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ইতিহাসে একদম পারফেক্ট নাম্বার পাওয়ার জন্য ভিডিওগুলি অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ। তাই তোমাদের অনুরোধ করব যে ভিডিওগুলি অবশ্য দেখে নাও। মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের প্রধান প্রবক্তা এবং জ্ঞানেশ্বরী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হলো সত্য জ্ঞানেশ্বর। শিখদের ধর্মগুরু গুরু গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ কে সংকলন করেছিলেন? উত্তর হলো গুরু অর্জুন দেব। পুষ্টিমার্গ বা শুদ্ধাদ্বৈতবাদ মতবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো বল্লভাচার্য। সুফি মতবাদের পীর ও মুরিদ শব্দটি দুটি অর্থ কী? উত্তর হলো গুরু ও শিষ্য। দিল্লির বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য কে ছিলেন যাকে তুতি-ই-হিন্দ বলা হতো? উত্তর হলো আমির খসরু। সুফি সিলসিলার মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় উদারপন্থী সিলসিলা কোনটি ছিল? উত্তর হলো চিশতি সিলসিলা। সুফি সঙ্গীতের একটি বিশেষ ধারা কাওয়ালির জনক কাকে বলা হয়? উত্তর হলো আমির খসরুকে। শ্রী চৈতন্যদেব কোথায় তার জীবনের শেষ 18 বছর অতিবাহিত করেছিলেন এবং শ্রীক্ষেত্রে লীলা করেছিলেন? উত্তর হলো পুরীর জগন্নাথ ধামে। আলীবর্দী খানের পর 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব কে হন? উত্তর হলো সিরাজউদ্দৌলা। 1739 খ্রিস্টাব্দে পারস্যের কোন সম্রাট ভারত আক্রমণ করে মুঘলদের মৌর সিংহাসন ও কোহিনূর হিরে লুণ্ঠন করেন? উত্তর হলো নাদির শাহ। মহীশূরের শাসক হায়দার আলী প্রথমে কোন সামরিক দুর্গের ফৌজদার ছিলেন? উত্তর হলো দিন্দিগুল। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হলো মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। মহারাজা রঞ্জিত সিংহ শিখদের কোন মিশল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন? উত্তর হলো সুকার চাকিয়া মিশল। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর হলো প্রথম বাজিরাও। শিবাজি রাজ্যসভায় 8 জন মন্ত্রী পরিষদকে কি বলা হতো? উত্তর হলো অষ্টপ্রধান।
শিবাজি বিজাপুরের কোন সেনাপতিকে বাগনক দিয়ে হত্যা করেন? উত্তর হলো আফজল খান। অযোধ্যার কোন নবাব 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন? উত্তর হলো সুজাউদ্দৌলা। মহীশূরের সুলতান টিপু কোন আন্তর্জাতিক বিপ্লবী ক্লাবের সদস্য পদ গ্রহণ করেছিলেন? উত্তর হলো ফ্রান্সের জ্যাকোবিন ক্লাব। পলাশির যুদ্ধের পর ক্লাইভ মির্জাফরের কাছ থেকে কোন অঞ্চলের 24 পরগনার জমিদারি লাভ করেন? উত্তর হলো 24 পরগনা। মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেন? উত্তর হলো বিহারের মুঙ্গেরে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হলো মির্জাফর। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারুকশিয়ারের ফরমান বা দস্তক কত খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল? উত্তর হলো 1717 খ্রিস্টাব্দে। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ কার সাথে এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষর করেন? উত্তর হলো সুজাউদ্দৌলা। ফরাসি ও ইংরেজদের মধ্যে বন্দিবাসীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হলো 1760 খ্রিস্টাব্দে। হায়দার আলী কোন ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান? উত্তর হলো দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1782। সালবাইয়ের চুক্তি ট্রিটি অফ সালবাই কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1782 খ্রিস্টাব্দে। সত্যবিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি সর্বপ্রথম কোন রাজ্যটি দখল করেন? উত্তর হলো সাতারা 1848 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি কার্যকর করার জন্য ফোর্ট উইলিয়ামে কোন বিশেষ বাহিনী গঠন করেন? উত্তর হলো সাবসিডিয়ারি ফোর্স। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার আগে কত খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? উত্তর হলো 1790 খ্রিস্টাব্দে। ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে যে ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করেন তা কি নামে পরিচিত? উত্তর হলো পাঁচশালা বা ইজারাদারি বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমির প্রকৃত মালিকানা কার হাতে সঁপে দেওয়া হয়েছিল? উত্তর হলো জমিদারদের হাতে। বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেছিলেন? উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। রায়তওয়ারি বন্দোবস্তে রায়ত শব্দের অর্থ কী? উত্তর হলো কৃষক বা প্রজা। মহালওয়ারি বন্দোবস্তে মহল বলতে কি বোঝানো হতো? উত্তর হলো এক বা একাধিক গ্রাম নিয়ে গঠিত একটি রাজস্ব একক বা সমষ্টি। সিভিল সার্ভিস কর্মচারীদের প্রশিক্ষণের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায় এবং ইংল্যান্ডের হ্যালসবেরি কলেজে চালু হয়? উত্তর হলো 1806 খ্রিস্টাব্দে। চার্টার অ্যাক্ট বা সনদ আইন অনুযায়ী কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যের একচেটিয়া অধিকার চা ও চিনি ছাড়া বিলুপ্ত হয়? উত্তর হলো 1813 খ্রিস্টাব্দে। কোন চার্টার অ্যাক্ট দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদটিকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? উত্তর হলো 1833 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা। ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হলো কলকাতার ফোর্ট উইলিয়ামে। ভারতের প্রথম পাটকল কত খ্রিস্টাব্দে এবং কোথায় স্থাপিত হয়? উত্তর হলো 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষড়ায়। ভারতের প্রথম কার্পাস বা সুতি বস্ত্রের কল কোথায় গড়ে উঠেছিল? উত্তর হলো ঘুষুড়িতে 1818। ভারতীয় অর্থনীতির ইতিহাসে দাদনী প্রথা বলতে কি বোঝায়? উত্তর হলো অগ্রিম অর্থ প্রদান। এটা প্রধানত নীল চাষের জন্য দেওয়া হতো। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হলো রমেশচন্দ্র দত্ত। রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হলো 1815 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সভা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1828 খ্রিস্টাব্দে। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? উত্তর হলো মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু বালিকা বিদ্যালয় বা বর্তমানে বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন 1849 সালে। বামাবোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন যা নারীদের অধিকারের কথা বলতো? উত্তর হলো উমেশচন্দ্র দত্ত। 1799 খ্রিস্টাব্দে বারাণসীতে 1791 খ্রিস্টাব্দে বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো জোনাথন ডানকান সাহেব। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো
1817 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাক্ষেত্রে প্রাচ্যবাদী বা পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব ওরিয়েন্টালিস্ট অ্যাংলিটিস্ট কন্ট্রোভার্সারি মেটানোর জন্য লর্ড বেন্টিং কোন সিদ্ধান্ত নেন? উত্তর হলো মেকলে মিনিট গ্রহণ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বা বর্তমানে স্কটিশ চার্চ কলেজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো আলেকজান্ডার ডাফ। 1830 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ প্রকাশের সময় বোর্ডের সভাপতি কে ছিলেন? উত্তর হলো স্যার চার্লস উড। 1857 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হলো স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিং। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো সতীশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথম কোন আইন দ্বারা ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের কথা বলা হয়? উত্তর হলো 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। পুরন্দরের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1776 খ্রিস্টাব্দে পেশোয়া ও ইংরেজদের মধ্যে। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন চুক্তির দ্বারা সমাপ্ত হয়েছিল? উত্তর হলো শ্রীরঙ্গপত্তনের চুক্তি 1792। কোন গভর্নর জেনারেল আমলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল? উত্তর হলো লর্ড ওয়েলেসলি। দেবগাঁওয়ের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো ভোঁসলে ও ব্রিটিশদের মধ্যে। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড ওয়েলেসলি। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পর পেশোয়া পদ বিলুপ্ত করে দ্বিতীয় বাজিরাওকে কোথায় নির্বাসনে পাঠানো হয়েছিল? উত্তর হলো বিঠুর বা কানপুরের কাছে অবস্থিত। লর্ড ডালহৌসির কুশাসনের অজুহাতে কত খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্যটি গ্রাস করেন? উত্তর হলো 1856 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ যেটা 1845-46 হয়েছিল, ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড হার্ডিঞ্জ। চিলিয়ানওয়ালাবাগের যুদ্ধ কোন যুদ্ধের একটি অংশ ছিল? উত্তর হলো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ 1849। রঞ্জিত সিংহের মৃত্যুর পর শিখ সিংহাসনে কে বসেন? উত্তর হলো খড়গ সিংহ। বাঁকুড়া ও মেদিনীপুর অঞ্চল জুড়ে চুয়াড় বিদ্রোহের প্রথম পর্বে কার নেতৃত্বে হয়েছিল? উত্তর হলো জগন্নাথ সিংহ। 1798-99 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হলো দুর্জন সিংহ। সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য কোন পৃথক জেলা গঠন করেছিল? উত্তর হলো সাঁওতাল পরগনা। কোল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? উত্তর হলো বুদ্ধ ভগত। মুন্ডা বিদ্রোহের পটভূমিকায় বিরসা মুন্ডা নিজেকে কি বলে ঘোষণা করেছিলেন? উত্তর হলো ধরতি আবা বা পৃথিবীর পিতা। পাগলাপন্থী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হলো টিপু শাহ, করিম শাহের পুত্র। ফরাজি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর হলো ইসলামী ধর্মের সংস্কার ও আদি রূপ ফিরিয়ে আনা। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত অর্থ কী? উত্তর হলো নবজাগরণ। বাংলায় নীল বিদ্রোহের প্রথম সূচনা কোথায় হয়েছিল? উত্তর হলো নদিয়া জেলার চৌগাছা গ্রামে। নীল চাষিদের পক্ষে দাঁড়ানো বিখ্যাত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হলো লর্ড ক্যানিং। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ন্ত্রক আইন বা রেগুলেটিং অ্যাক্ট পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো লর্ড নর্থ। বাংলার সুপ্রিম কোর্টের বিচার এখতিয়ার সংশোধন করার জন্য কত খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পাস হয়? উত্তর হলো 1781 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়েছিল? উত্তর হলো 1 জন প্রধান বিচারপতি ও 3 জন সাধারণ বিচারপতি। ইয়ামিন উদ্দৌলা বা রাজ্যের ডান হাত উপাধিতে কে ভূষিত হয়েছিলেন? উত্তর হলো সাদাত খান। দাক্ষিণাত্যের ক্ষত কোন মোগল সম্রাটের পতন ত্বরান্বিত করেছিল? উত্তর হলো ঔরঙ্গজেব। বন্ধুরা, তোমাদের বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন এবিটিএ টেস্ট পেপার থেকে ক্যালকুলেটেড করে নেওয়া, এবং এই পুরো স্টাডি ম্যাটেরিয়াল আমাদের চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে। তোমরা সেটা ডাউনলোড করে বা কপি করে বাড়িতে ফ্রিতে পড়তে পারবে। নীল চাষীদের দুর্দশা নিয়ে রচিত বিখ্যাত নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? উত্তর হলো দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল? উত্তর হলো ডক্টর রেভারেন্ড জেমস লং। ভারতে পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র বা রাজধানী কোনটি ছিল? উত্তর হলো
গোয়া। ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতার কোন গোবিন্দপুর গ্রামের জমিতে তৈরি হয়েছিল? উত্তর হলো 1700 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।